যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ। ভগবদ্গীতা হলো সবচেয়ে জনপ্রিয়, আর হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি পড়া হয়। এছাড়াও রয়েছে মনুশ্রুতি এবং আরো অনেক। এগুলি হলো খুব অল্প কথায় হিন্দু ধর্মের যাবতীয় পবিত্র গ্রন্থগুলি। কিন্তু সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি যে গ্রন্থগুলি হলো বেদ। যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায়, আমরা বেদকেই মানব। আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি। এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার, যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনের সূরা রাদের ৩৮ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ালিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করিয়াছি। পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর বেশ কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআনে 4টি কিতাবের নাম উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন। এছাড়াও আরো কিতাব রয়েছে, যেমন সুফে ইব্রাহিম। তবে যেসব ধর্মগ্রন্থগুলি এসেছে, সর্বশক্তিমান আল্লাহ যেসব কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে, সেই কিতাবগুলি আসলে ছিল গুটি কয়েক মানুষের জন্য। আর সেই কিতাবগুলির নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয়, শুধু আরবদের জন্য নয়, এই কিতাব সমগ্র মানবজাতির জন্য। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন যে আলিফ লাম র, আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাতে তুমি মানব জাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে। শুধুমাত্র মুসলমান বা আরবরা নয়, বা সমগ্র মানব জাতি। পবিত্র কোরআনের সমগ্র মানব জাতির জন্য একথা বারবার বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়, যেমন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে এবং সূরা আর জুমার 41 নম্বর আয়াতে, যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানব জাতির জন্য। ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হল সহিহ হাদিস। আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন এবং যেসব কাজ করতেন, অনেক হাদিস আছে। তার মধ্যে একটি সহিহ আল বুখারী। এছাড়াও রয়েছে সহিহ মুসলিম। এই হাদিস আমাদের নবীজির কথা এবং কাজ হলো পবিত্র কোরআনের ধারা বিবরণী, কোরআনের সাহায্যকারী গ্রন্থ। হাদিস কখনো কোরআনের বিপক্ষে যাবে না। এই হলো সংক্ষেপে এই ধর্ম দুটির পবিত্র গ্রন্থগুলি। এবার আমরা শুরু করব মূল আলোচনা, পবিত্র গ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। ডাক্তার জাকির নায়েক কি বলেন, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেন, অথবা অন্য মানুষেরা কি বলেন, সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের দেখতে হবে পবিত্র ধর্মগ্রন্থগুলি কি বলছে এই দুই মহান ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে। যদি আমি কিছু একটা বলি, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কিছু বলেন, অথবা অন্য কেউ কিছু বলেন, যদি তা ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, আমরা মেনে নেব। যদি কোনো উদাহরণ দেই আর ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, আমরা মেনে নেব। যদি আমি কিছু বলি যেটা ধর্মগ্রন্থের সাথে মেলে না, যদি কোনো উদাহরণ দেই ধর্মগ্রন্থের সাথে মেলে না, আমরা সেটা বাদ দিয়ে দেব। প্রথমেই আমরা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে সেই ধর্মে ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000 জন, আবার কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যার হিন্দু ধর্ম সম্পর্কে ভালো ধারণা আছে, তিনি আমাদের বলবেন যে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বিশ্বাস ও পূজা করা উচিত এক ঈশ্বরকে। তবে একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যান্থিইজম, সবকিছুই স্রষ্টা। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে গাছ হলো স্রষ্টা, সূর্য হলো স্রষ্টা, চাঁদও স্রষ্টা, মানুষ জাতীয় স্রষ্টা, এমনকি সাপও স্রষ্টা। আর আমরা মুসলমানরা বলি সবকিছু হলো স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটি র আছে, সবকিছুর মালিক স্রষ্টা।
গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, মানব জাতির মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র, তাহলে প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটি। আমরা যদি এই র অক্ষরটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলমানের মধ্যে আমরা এক হয়ে যাব। আমরা সেটা কিভাবে করব? কোরআনই বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم সেই কথা এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله। আমরা অন্য কাহারও ইবাদত করি না আল্লাহ ব্যতীত। এবার আসুন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্ম সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে। ছান্দোগী উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদে, एकम एविदित्यम। স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত ভাষায় আছে। আমি জানি যে এখানে বেদের উপর একজন পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন, শ্রী শ্রী রবিশঙ্কর। আমি এখানে একজন ছাত্র, তাই যদি আমার সংস্কৃত উচ্চারণ খুব একটা শুদ্ধ না হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। উনি বেদের উপরে একজন পণ্ডিত আর আমি ইসলাম ও অন্যান্য ধর্মের একজন ছাত্র, পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ ও বেদেরও একজন ছাত্র আমি। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, नाचस्य कसज जनिता न चदीपा। যার অর্থ তার সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার চেয়ে বড় কেউ নেই। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো রূপক নেই, কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না। আর এছাড়াও রয়েছে ভগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। তাহলে এটার অর্থ দাঁড়ায়, যেসব মানুষের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারাই মূর্তি পূজা করে। আর এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রবিশঙ্করও দিয়েছেন তার বই হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড, অধ্যায়ের নাম নট ওয়ার্শিপিং আইডল গডস, 3 নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে রেফারেন্স দেননি। রেফারেন্সটা হলো ভগবত গীতার 7 নম্বর অধ্যায়ে 20 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও ভগবত গীতার 10 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হয়নি, এই বিশ্ব জগতের সর্বময় প্রভু। তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে রেফারেন্স দেননি। রেফারেন্সটা হলো ভগবত গীতার 7 নম্বর অধ্যায়ে 20 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও ভগবত গীতার 10 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হয়নি, এই বিশ্ব জগতের সর্বময় প্রভু। হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ। যজুর্বেদে উল্লেখ করা আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই। প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি, উপমা, রূপক, ফটো, ভাস্কর্য, মূর্তি। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র। যজুর্বেদে 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে আছে अंधात्म प्रविशन्ति या असम्भूतिमुपास्ते। আন্ধাত্মা অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসাম্বতী অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস। তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে, যেমন আগুন, পানি, বাতাস। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বতীর পুজো করে। সাম্বতী হলো মানুষের তৈরি বস্তু, যেমন টেবিল, চেয়ার ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে। অথর্ববেদের 20 নম্বর অধ্যায়ের 58 নম্বর স্তোত্রের 3 নম্বর অনুচ্ছেদে আছে देव महा असि। সৃষ্টিকর্তা সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে 1 নম্বর গ্রন্থের 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে আছে एकम सत विप्र बहुधा वेदान्ते। সত্য